আসিয়া নামক একটা ছোটো মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা এখন দেখছি এখন হাসপাতালে শুয়ে আছে, মৃত্যুশয্যায় আছে। না জানি আল্লাহ পাক তার কপালে কী রেখেছে। আমরা সকলে দোয়া করি সেই মেয়েটা যেন সুস্থ হয়ে সমাজে আবার ফিরে যায়। এবং আমরা আবার এটাও দাবি করি যারা তার সাথে এই কাজগুলো করেছে, সে যে হোক না কেন, তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে কোরআনের আইন অনুযায়ী। প্রিয় দর্শক, আমরা সকলে চাই কোরআনের আইন অনুযায়ী এই বিচারটা করা হোক। আর যদি তারা কোরআনের আইন অনুযায়ী নাই করতে পারে, তাহলে অবশ্যই এমন একটা বিচার বা এমন একটা আইন করতে হবে যে আইনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যখন ধর্ষণ করতে যাবে তখন সে যেন একটু ভয় পায় যে না, আমি আমার নিজেকে আত্মহত্যা করার জন্য বা আমার নিজেকে মেরে ফেলার জন্য এই কাজটা করতে যাচ্ছি। তার নিজের যৌন শক্তিকে যেন সে কন্ট্রোল করতে পারে, তখন এই তার মাথায় যখন থাকবে যে না, আমার তো মরণ চলে আসতেছে। প্রিয় দর্শক, এই যে ঘটনা আসিয়ার সাথে ঘটলো, আমরা শুধুমাত্র কি দেখি যে আসিয়ার সাথে ঘটেছে? না, বাংলাদেশে এরকম শত শত ঘটনা ঘটছে। একটা মেয়ে কোথাও নিরাপদ নেই, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সেখানে নিরাপদ নেই। একটা মেয়ে ইভেন ঘরে আছে, সেখানেও কিন্তু নিরাপদ নেই। আপনার ঘরের দরজা ভেঙে মা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আপনার মেয়েটা পর্দা সহকারে মাদ্রাসায় যাচ্ছে, সেখানে ধর্ষণ করা হচ্ছে। আপনার মেয়েটা একা একা রাস্তায় হেঁটে স্কুলে যাচ্ছে, সেখানে মেয়েটাকে ধরে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। আপনার মেয়েটাকে মানে সবভাবে কিন্তু আপনার মেয়ে আজকে অনিরাপদ। তার মূল কারণ হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে এখনও সেই বিচার ব্যবস্থাটা নেই, যে বিচারের মাধ্যমে মানুষ ভয় পাবে যে না, আমি এই কাজটা যদি করি তাহলে আমার ক্ষতি হবে বা আমার জীবনের আশঙ্কা আছে, এরকম। প্রিয় দর্শক, এই যে দুঃখের সাথে এই কথাগুলো বলতে হয় যে আমাদের সমাজের বিচার ব্যবস্থা এখনও কেন এত দুর্বল যে আমার যে তার অনেক কিছু হাজির করতে হবে বা বিচার প্রক্রিয়াধীন করতে হবে। কেন ভাই? এখানে তো সুস্পষ্ট আছে যে আসিয়ার সাথে যারা ঘটনাটা ঘটেছে, আপনি 2 দিনের ভিতরে তাকে আপনি ফাঁসিতে ঝুলান অথবা কোথাও মাঠের মতো মানুষের কাছে ছেড়ে দিন, পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হোক। আসিয়ার সাথে যেই ঘটনা ঘটেছে এরকম আর কোনো ঘটনাই ঘটবে না। প্রিয় দর্শক, আমাদের তো ভয় হয় যে আমাদের ঘরে মেয়ে আছে, আমাদের মেয়েদেরকে আমরা নিজেদের হেফাজত করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে একটা মেয়ের জন্য সবচেয়ে আপনজন হচ্ছে তার পিতা এবং মাতা, দ্বিতীয় হচ্ছে সন্তান, আর হচ্ছে স্বামী। একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আর কেউ না ভাই, আর কোনো মানুষ একটা মেয়ের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয়। এই জন্য আপনার সন্তানকে, আপনার মেয়েকে আপনার হেফাজত করতে হবে। আপনি আপনার সন্তানকে আপনার কাছে রাখবেন, কোনো মানুষের সাথে মিশতে দিবেন না, আত্মীয় স্বজনের কাছে যেতে দিবেন না। যদিও দিন তাকে চোখে চোখে রাখতে হবে। যদি বলি যে আমি তাকে নিয়ে কোথাও নিয়ে যাই, এটা কিছু কিনে দেবো না, কোনো দরকার নেই, তোমার কেনা দরকার নেই, আমি আছি জীবিত, আমি কিনে দেবো। তার কোনো আত্মীয় স্বজনের সাথে তাকে কোথাও যেতে দিবেন না। আপনার সন্তানকে আপনি তাকে চোখে চোখে রাখবেন। কোথাও কোনো টিচার যদি পড়ে তাহলে পাশে বসে থাকবেন। কোনো কোচিংয়ে গেলে সেখানে আপনি সাথে যাবেন, সাথে নিয়ে আসবেন। কোনো এক্সট্রা ক্লাসের দরকার নেই। আজকে বাংলাদেশে এমন কোথাও মেয়ের আজকে নিরাপদ নেই। দিচ্ছেন কোনো টিচারের কাছে, সেই টিচার হচ্ছে যে বলবে যে আমি তোমাকে তোমার পিতার মতো, একজন শিক্ষক হচ্ছে গুরু, শিক্ষক হচ্ছে পিতার মতো, কিন্তু সেই পিতার কাছে কিন্তু আজকে মেয়েটা ধর্ষণের শিকার হচ্ছে। এরকমভাবে সারা বাংলাদেশে শুধু মেয়েদের উপর জুলুম করা হচ্ছে। প্রিয় দর্শক, এটার অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমরা ধর্মীয় অনুশাসন থেকে দূরে আছি। আমরা ধর্মীয় যে আমাদের যে নীতি নৈতিকতা এগুলো আমরা ভুলে যাচ্ছি, যে আসলে কার সাথে কীভাবে বিহেভ করতে হবে, এটা করলে কি হবে, এই জিনা করলে আমাদের কতটুকু গুনাহ হবে, ধর্ষণ করলে আমাদের কতটুকু পাপ হবে, এগুলো আমরা জানি না। আমরা এখন এগুলোকে আমরা নর্মালাইজ করে ফেলছি। কারণ হচ্ছে যে আমাদের সামাজিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাকে ডিভাইড করে দেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষা আমাদের সন্তানকে দিচ্ছি না, মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি না যে আসলে জিনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই শাস্তি দিবে। এই সব কিছুর কারণেই কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে এই জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। আর হচ্ছে ফ্রি মিক্সিং, আমরা আমাদের সন্তানদেরকে ছোটো থেকেই তার কাজিনের সাথে মিশতে দিচ্ছি, তার অমুক ভাইয়ের সাথে মিশতে দিচ্ছি, তার ফুফাতো ভাইয়ের সাথে মিশতে দিচ্ছি। আমরা বলছি যে সে তো আমার ভাই, সে তো আমার সন্তানের ভাই, তার সাথে মিশুক। এভাবেই কিন্তু আমাদের সন্তানগুলো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ছোটো থেকে তাদেরকে শেখাতে হবে যে তুমি অমুকের সাথে যেতে পারবে, তমুকের সাথে যেতে পারবে না, তার কাছে যেতে পারবে না, তার কাছে যাওয়া তোমার জন্য ভালো নয়। এইভাবে কিন্তু আপনার সন্তানকে বানাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে অন্তত পক্ষে আপনার সন্তানটা একটু নিরাপদ থাকবে, অন্তত পক্ষে আপনার সন্তানটা অন্য কারো কাছে যাবে না এবং ধর্ষণের শিকার হবে না।
তবু বাকিটা আল্লাহ পাকের কাছে। সবসময় দোয়া করতে হবে সন্তানের জন্য এবং নিজেরা চোখে চোখে রাখতে হবে সন্তানকে। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অবশ্যই হেফাজত করবেন, আমাদের সকলের সন্তানদেরকে হেফাজত করবেন। আমরা দোয়া করি বাংলাদেশে একটা এমন আইন বাস্তবায়ন হোক যে ধর্ষণ বলেন, জিনা বলেন, এগুলোর জন্য কঠিন একটা শাস্তি হবে, যে শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত হয়ে থাকবে যারা এই কাজগুলো করে তারা যেন একটু ভয় পা যে না, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।